বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে মুরগি ভুনা করবো। দিয়ে দিতেছি তেল, লবণ দিয়ে দিলাম লেগে না যায়। আমি আগে মশলা মাখিয়ে রাখছিলাম, দিয়ে সুন্দর করে এখন দিয়ে দিলাম গুঁড়ো। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার গোষ্ঠী ভাজা হয়ে গেছে। একবারে কড়া করে ভাজলে আমার মশলা ঢোকে না, মিডিয়াম ভাজলাম। যে পোলট্রি মুরগি, সেই মুরগি আমি আগে ভিডিওটা একলা একলা বাস ভিডিও করতে পারি না, দেখাইতে পারিনি। আমি হলো বাজারে থেকে আইন না, তখন লবণ আর ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখছিলাম। আর আপনার যদি ভিনেগার না থাকে তাহলে লেবু দিয়া আর লবণ দিয়ে গোসটা মাখায় রাখলে এটার মধ্যে একটা পানি আছে, পানিটা বাইরে জায়গা। তারপর 5 থেকে 6টা ধোয়া দিয়া, মুরগি তো এটি বেশি ধোয়া লাগে। এরপর আমি গরম মশলা, হলুদের কাঠি, তেল, মশলা দিয়ে ওই যে তেল দিয়ে মাখিয়ে রাখছি, তেল দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, আমার গোস্ত ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। এই তেলের ভিতরে ভেজে লাইতেছে। কাঁচামরিচটা দিয়ে দিলাম, লবণ গোসের ভিতরে আছে, পরিমাণ মতো দিলাম, লাগলে আবার দিয়ে দিলাম আদা বাটা। আদার গন্ধটা যাওয়া পর্যন্ত আমার ভাজা লাগবো 5 মিনিটের মতো। ঠিক আছে, এখন দিলাম জিরা, ওই জিরা গরম মশলা বেটে রাখছিলাম, পেঁয়াজও বাড়ছিলাম, পেঁয়াজ বাটাটা আগে দিয়ে দেবো। এখন বাটা গরম মশলা দিয়ে দিলাম। অনেক এক করে হলুদ মরিচ সব দিয়ে দেবো, যেন আমার বাজারে আছে। মরিচের মধ্যে দিয়ে দিলাম। একটা তেজপাতা, আর 2-3 টুকরো দারচিনি। আমি আজকে মুরগিটা টমেটো দিয়ে ভুনা করবো। এই যে এই টমেটো, 1 কেজির মতো টমেটো একটু সেদ্ধ করে পরে ব্লেন্ডার করে নিচ্ছি। আর মশলাটা সুন্দর করে আর কি কষাইতে দেবো মিডিয়াম আছে। এর মধ্যে পানি বেশি একটা দিব না, দিলেও খুব অল্প দিব।
মানে টমেটোটি হাতের উপরে রেখে আমার অনেক সময় ধরে কষাইতে হবে। আলহামদুলিল্লাহ, এখন আমার টমেটোটা কষানো হয়ে গেছে। এখন গোষ্ঠী দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এটার ভিতরে পানি, সাধারণ একটুখানি পানি দেবো, তাও পরে। এখন দিয়ে দেবো গরম মশলার যে ফাঁকিটা করছিলাম ওইটা। এটা দেখে রান্না করা যাবে না, টমেটোর নিচে লেগে যাবো গা। এই কারণে এটা একটু পর লাড়া দিতে হইব। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আমার মুরগি বোনাটা। এটারে লাড়া দিন কি খালি ছেটে মনে করেন এদিকে চুলার আঁচটা কমাইয়া দিতে হইতেছে, নাহলে আমার এতক্ষণ রান্না হয়ে যেত না। আর পোলাখানো কয় শুদ্ধ ভাষায় কথা কইতে লিগা পারি না, শুদ্ধ ভাষায় কথা কইতে। জন্মের পরে থেকে মা বাবার কাছে যা শুনছি হেডি অনুসরণ কইতে চেষ্টা করি। আমরা বলতে বলতে পারি না, কইতে ভালো পারি আল্লাহ রহমত। হয়তো চুলার আঁচটা কমাই আমার আরো 4-5 মিনিট এটা একটু কষাইতে দেবো। তারপরে মনে করেন পারফেক্ট ভাবে আল্লাহ রহমত হয়ে যাবো গা। আলহামদুলিল্লাহ, আমার বুনা হয়ে গেছে। এই যে তেল এখন একবার সম্পূর্ণ ছেড়ে দিছে। এইভাবে সবাই ট্রাই করে দেখবেন, আল্লাহ রহমতে খাইতে খারাপ লাগবো না, ভালোই লাগবে। কিন্তু আমার টমেটোটা একটু বেশি হয়ে গেছে গা, ইচ্ছা করেই দিছি। 1 কেজি গোস 1 কেজি দিছি টমেটো। তাহলে নামাই হলাম। আর আমার কড়াইয়ের ভিতরে মনে করেন পাকঘরের জানলা দিয়ে রোদ্রের আলো হে, এতে মনে করেন সাদা সাদা দেখা যায় ভিডিওতে। এখন আপনাকে বাইরে তারপরে আল্লাহ রহমতে দেখা মানে। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন টমেটো যে মুরগিটা ভুনা করছি এমন হয়েছে। আপনারাও ট্রাই করে দেখবেন। যেমন টমেটোর মাত্রা একটু বেশি হয়ে গেছে, বেশি হওয়ার কারণে হয়তো পোলাপানটা তো খাওয়াইতে হইব, এই কারণে একটু বেশি দিছি আমি। আর আপনারা কম বেশি করে নিতে পারেন। আপনারা যারা দয়া করে ইউটিউব থেকে দেখবেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করেন। আর যারা পেজে থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো, শেয়ার করে দিন। কারণ আমার শরীরটা বর্তমানে অনেকই অসুস্থ। হয়তো কথা কইতে গেলে অর্ধেক জায়গা কথা এলোমেলো হইয়া, আপনারা মনে কিছু নেন না। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।